এই টিমের সর্বশেষ ব্যাটসম্যান হচ্ছে কৌশিক। দেখা যাক সে কি করতে পারে। আরে বেটা, কৌশিক কই? আরে ওয়েট কর, আসতেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মাত্র কৌশিক মাঠে প্রবেশ করেছে। দেখা যাক সে কি করতে পারে। বল আছে 2টি, রান দরকার 6টি। শিট, কৌশিকের প্রথম বলই মিস। এখন বল বাকি 1, রান দরকার 6। দেখা যাক কৌশিক কি করতে পারে। কি হবে কি হবে? বলার বল করলো, কৌশিক ব্যাট চালালো, যাচ্ছে, চলে গেল সীমানার বাইরে। আরে আরে আস্তে আস্তে আস্তে। সেদিন সবাই সেলিব্রেশন করছিল, উল্লাস করছিল। তবে এত মানুষের মাঝেও আমার চোখ গিয়ে আটকে যায় সেই মানুষটার চোখে। কিরে, কি অবস্থা? জিতু স্যার আসছে? স্যার তো চলে গেছে। হায় হায়, স্যার চলে গেলে তাহলে নোটিশ বোর্ডের চাবি কেমনে নিব? চাবি তো আমার কাছে। আচ্ছা, কাজ কর, তাহলে তুই কাউরে পাঠায় নোটিশটা প্রিন্ট করে আনতে বল। আর এরা কি? পোলাপান কথা বলতেছিলাম ওদের সাথে। এই কালকের শটটা সেই ছক্কা ছিল, একেবারেই অবিশ্বাস্য। শুক্রিয়া শুক্রিয়া। আপনার এই ম্যাচে ওপেনিং নামা উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না ব্রাদার। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও। ওকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে। এই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে নতুন একটা সাহিত্য নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝবে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। আমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা। আর হ্যাঁ, বলে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিং এর থ্রুতে হবে। আর যে কোনো প্রবলেমে আমাকে কিংবা জিতু স্যারকে নক করবা। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিল। আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ঠিক আছে, তা এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? মনে থাকবে না কেন? পুরোনো দিনের কথা কি ভোলা যায়? আরে এই তো এইখানে রাখো রাখো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? এই অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। প্লিজ স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। কৌশিক! তোর নাম ধরে ডাকে। আয় কৌশিক! দাঁড়া তো। কই যাস? ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। কি আচ্ছা আচ্ছা? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না, ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা
আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না, পার্সোনাল। আরে বলেন 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 না। আচ্ছা ঠিক আছে, বলতে পারি, কিন্তু হাসবা না তো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। শিওর, প্রমিস? প্রমিস। ওকে। অনেক আগের কথা, ছোটবেলায় আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? হ্যাঁ আসো। ওর আল্লাহ। এই এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবে না। ধ্যাত, তোমাকে বলাই আমার ঠিক হবে। সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউটি লাগবে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ধ্যাত্তারি, থাকো তুমি। उसको सीने से लगा कर रो पड़े हम वफा कर। মৃত্যুর সাথে আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। কোথায় গেল ভাই? ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার, ভার্সন 2 এফজেড, দেখছেন আপনি? কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। एक प्यास बन कर रह কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত, তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না।